কি সুন্দর ঝলমলে রোদেলা দিন, তাই না? তাই ভাবলাম এই রোদের দিনের একটু সদ্ব্যবহার করা যাক। আমার বাক্সবন্দি যে পুরনো বইগুলো ছিল তাদের খুব রোদ খাওয়ার প্রয়োজন ছিল, সঙ্গে আমারও। আর তার সঙ্গে আপনাদের আমার সংগ্রহের অংশগুলো দেখানো বাকি আছে। এখনও তো অনেক বই বাকি যেগুলো আপনাদের দেখানো হয়নি। তাই আজকে সেই পুরনো বই বিশেষ করে সেগুলোকে রোদে নিয়ে এসেছি এবং আপনাদের দেখাবো সেই পুরনো বইয়ের কিছুটা অংশ, যদিও কিছু নতুন রয়েছে। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকুন আমার সংগ্রহে আর কি কি রয়েছে। তো আজকে যে বইগুলো আমি আপনাদের দেখাবো সেগুলো আমার এই যে রোদে রয়েছে, দেখতে পাবেন কিছুটা, বাকিটা আমি ঢেকে নিয়েছি সামনে বসে। তো প্রত্যেকটা বই আমি আপনাদের দেখাবো। প্রথম যে বইটা দেখাবো সেটা হচ্ছে নারায়ণ সান্যালের বিশ্বাসঘাতক। জানি অনেকেই পড়ে ফেলেছেন বইটা আমি নতুনই কিনেছিলাম। বইয়ের মূল্য সম্ভবত তখন ছিল 250 টাকা, এখন কত হয়েছে আমার জানা নেই, দেশ থেকে। পরবর্তী বইটা হচ্ছে সত্যজিৎ রায়ের আরও 12। এটাও নিশ্চয়ই প্রত্যেকের সংগ্রহে রয়েছে এবং আপনারা পড়েও ফেলেছেন। সত্যজিৎ রায়ের বই কারো ঘরে থাকবে না এরকম মনে হয় নেই। তো এটা আমি 50 টাকায় কিনেছিলাম। সেটা হচ্ছে যে পুরনো বইয়ের মেলা হয় কলেজ স্ট্রিটে, সেখানে। পরবর্তী যে বইটা, এই বইগুলো মানে উপন্যাস সমগ্র রমাপদ চৌধুরীর, এগুলো আমি অনেক কমে পেয়েছিলাম, আনন্দ থেকেই কিনেছিলাম এবং নতুন কিনেছিলাম। কিন্তু এগুলো পেয়েছিলাম বলতে ছাড় পেয়েছিলাম মোটামুটি 25% মতো, যেহেতু এগুলোর কিছু ডিফেক্ট রয়েছে। এটা যেমন কভার পেজটা যে এই জায়গাটা আছে সেটা ইঁদুরে খাওয়ার মতো, কিন্তু এখন এর দাম প্রচুর বেড়ে গেছে। এটা 6 নম্বর খণ্ড, এর দাম 400 টাকা ছিল আমি যখন কিনেছিলাম তখন। এর উপরে ছাড় পেয়েছিলাম 25%। পরবর্তী বই, যদিও এর আরও খণ্ড রয়েছে, এখানে সব মিশে আছে, আমি একে একে দেখাবো। এটা হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী। এটা বই মেলা থেকে কিনেছিলাম আমি, এটাও 50% অফে পেয়েছিলাম। পুরনো বই যেগুলো অনেক সময় বই মেলাতে যে স্টলগুলো দেয়, ভেতর কিন্তু পুরো নতুন। তো যখন কিনেছিলাম, এটা হচ্ছে 21 নম্বর খণ্ড এবং এর দাম এখনও কিন্তু এটা পাওয়া যায়। এটা 100 টাকা দাম ছিল, পেয়েছিলাম 50 টাকায়, এশিয়া পাবলিকেশনে। পরবর্তী যেটা, সেটা আমাদের সবার পছন্দের নন্টে ফন্টে সমগ্র নারায়ণ দেবনাথের। যদিও এটা মনে হয় সম্ভবত দ্বীপ প্রকাশনীর। আমার কিন্তু ভালো লেগে যে খণ্ড খণ্ড পুরনো যেটা আমি পরবর্তীতে পেয়েছি সেটা, এটাও পড়েছি, কিন্তু এটা থেকে আমার ওগুলো বেশি ভালো লেগেছিল। জানি না কেন, গল্প আলাদা হয় বলে বা কিছু আমি বুঝতে পারি না, কিন্তু আমার পুরনোটাই পড়তে বেশি ভালো লাগে। এটা হচ্ছে তরুণ ভাদুরীর লেখা অভিশপ্ত চম্বল। এটা পুরনো বইয়ের দোকান থেকে পাওয়া, দাম তাই আলাদাভাবে বলতে পারছি না। এটা হচ্ছে কলকাতা আছে, কলকাতাতেই পি থক্কপন নায়ারের কলকাতা নিয়ে গল্প, মানে কলকাতা নিয়ে লেখা, কলকাতার ইতিহাস এটা বলা যায়। এটার মূল্য, এটা শশধর প্রকাশনীর এবং এটার মূল্য হচ্ছে 150 টাকা মতো। আচ্ছা, এর পরবর্তী অনেকের পছন্দের বই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিশমিদের কবচ। পরেরটা রয়েছে বাংলা নামে দেশ। এটা আনন্দ থেকে প্রকাশিত হয়। বইয়ের অবস্থা খুব খারাপ, মানে বহু পুরনো বই এবং উপর থেকে মানে একদম এই যে কভার পেজটা আছে পুরো ঝরে ঝরে পড়ছে আর কি, খসে খসে যাচ্ছে সবগুলো। আচ্ছা, পরবর্তী হচ্ছে সেপিয়েন্স। এটা মনে হয় অনেকে পড়েছেন আপনারা, আমার যদিও এখনও পড়া হয়নি। তারপরে হচ্ছে দেশ থেকে প্রকাশিত থ্রিলার পঞ্চক। এটা সৈয়দা মুস্তাফা সিরাজের। কর্নেল যিনি ছিলেন, মানে যাকে আমরা গোয়েন্দা হিসেবে জানি, তারই কাহিনী আর কি। যদি আমি পড়িনি, কেননা ওনার লেখা আর একটা আমি পড়তে শুরু করেছিলাম, সেটা আমার খুব একটা ভালো লাগেনি। আপনাদের মনে হয় পড়া আছে, যদি কারো ভালো লাগে জানাবেন অবশ্যই। এরপরে হচ্ছে শ্রীকান্ত। এটা 20 টাকায় পেয়েছিলাম। আগের দিন দেখিয়েছিলাম আমি আর একটা আসামি হাজিরের প্রথম খণ্ড, এবং এই শ্রীকান্ত দুটোই আমি 20 টাকা করে কিনেছিলাম, তাকে আমি পরে বাইন্ডিং করিয়ে নিয়েছি। পরবর্তী যেটা, সেটা হচ্ছে আনন্দেরই সেরা রোববার, প্রতিদিনের সেরা রোববার। এটা ভেতরে কিছু প্রবন্ধ, কিছু কবিতা, কিছু এই ধরনের রচনা, এই সমস্ত আছে। এটা পুরনো বইয়ের দোকান থেকেই পাওয়া এবং এটার দাম তখন ছিল 200 টাকা। আমি এটার মানে নিজের কাছে রেখে দিয়েছি পড়ার জন্য, পরে পড়বো কখনো সময় মতো। আচ্ছা, এবার হচ্ছে কোণারক যৌবন মন্দির, অরুণ সেনের লেখা। এটাও পুরনো বইয়ের দোকান থেকে পাওয়া এবং এর মূল্য হচ্ছে, এটা একদম ভেতর নতুন, মানে দেখলে বুঝতে পারবেন পুরো নতুন বইয়ের মতো।
কিছু মানে ছুঁয়েওনি মনে হয়, যে বইটা কিনেছিলেন তিনি হয়তো ছুঁয়েও দেখেননি। 125 টাকা দাম ছিল, এখন হয়তো প্রচুর দাম হবে প্রতিক্ষণের। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে ডেজের 50% অফে বই কেনা। এটা হচ্ছে সেরা 25টি গল্প, কল্যাণ মজুমদারের। এটাও 50% অফে পেয়েছিলাম, দাম ছিল 400 টাকা। আমি আজকে চেষ্টা করবো প্রত্যেকটা দামও বলে দেওয়ার। 400 টাকা 50% অফে পেয়েছি, মানে 200 টাকায় পেয়েছিলাম। আচ্ছা, এবার যে আগের দিন আপনাদের আমি খোঁজ দিয়েছিলাম ডিএম লাইব্রেরি, তারই বই যত দূরে চাই। এই বইটা হচ্ছে শক্তিপদ রাজগুরুর লেখা, এবং বইয়ের কাভারটা ছিঁড়ে গেছে, মানে কাভারটা শুধু হয়ে আছে। বইটা পুরনো, যেহেতু অনেক পুরনো বই দোকান থেকে পাচ্ছিলাম, তাই পুরনো বই এটা। এটার দাম তখন ছিল, মানে আমি কিনেছি, আপনাদের বলেছিলাম যে যা দাম ছিল লেখা তাই 10 টাকায়, 10 টাকা প্রিন্টেড, মানে বহু পুরনো, বুঝতেই পারছেন, তাই ছিঁড়ে যাওয়াটাই স্বাভাবিক। এরপরে হচ্ছে কলাবতী সমগ্র মতিনন্দীর। এটা আনন্দের বই, এবং আনন্দের বইয়ের দাম বেশি হবে সেটা সবারই জানা। তো এই বইটা সম্ভবত আমি এটা থেকে নিয়েছিলাম অনলাইনে, যে বলেছিলাম না আগের দিন আপনাদের, যে কলাবতী সমগ্র এবং রানু সমগ্র দুটো বই নিয়েছিলাম, 600 টাকা প্রিন্টেড প্রাইস। এখন হয়তো একই দাম আছে। এরপরে আর একটা খুব সুন্দর বই, বুদ্ধদেব গুহ ধুলোবালি। এটা দেজের বই। এটার মূল্য ছিল, আমি যখন কিনেছি আর কি তখনকার মূল্য বলছি, এটা ওই 20% অফে কিনেছিলাম, 150 টাকা দাম ছিল। খুব সুন্দর বই। আচ্ছা, পরবর্তীটা হচ্ছে ডিএম লাইব্রেরির পিতৃকন্যা, জাহ্নবী কুমার চক্রবর্তী লেখা। এই বইটা পড়ে আমি প্রথম মহাভারত সম্পর্কে জানতে শুরু করেছিলাম, মানে এখানে পুরো গল্পটাই হচ্ছে সত্যবতীকে নিয়ে। আচ্ছা, পরবর্তী হচ্ছে ব্ল্যাক বিউটি, যদিও পড়িনি এখনো, আপনারা যদি কেউ পড়ে থাকেন বলবেন। তারপরে হচ্ছে এই যে দ্য অ্যাডভেঞ্চার অফ শার্লক হোমস, আমি ইংলিশ ভার্সনটা কিনেছিলাম, বহু পুরনো বই, মানে আমার মনে হয় যে কিছু ইংলিশ ভার্সনে পড়ে রাখাটাই ভালো। শার্লক হোমসের বঙ্গানুবাদ আমরা যেহেতু বাংলায় পড়তে সুবিধা হয় আমাদের বলে বঙ্গানুবাদটা কিনি, কিন্তু ঠিক সেই স্বাদটা পাওয়া যায় না। আচ্ছা, ঘোস্ট স্টোরিজ অফ সিমলা হিলস, এটা আমাকে গিফট দিয়েছিলেন এক দিদি। পরবর্তী বইটা হচ্ছে আ ফেস ইন দ্য ডার্ক, রাস্কিন বন্ডের। এটাও গিফটে পাওয়া, ওই দিদি গিফট দিয়েছিলেন দুটো বই। আচ্ছা, এর পরবর্তী যে বইগুলো আসছে সেটা হচ্ছে রাধারমন রায়ের জলটুঙি রহস্য। পরের বইটা হচ্ছে হর্ষবর্ধন ঘনাদা টেনিদা। এই যে এটা হাসির, জানি হর্ষবর্ধন ঘনাদা টেনিদা থাকলে সেটা হাসিরই হবে। এটা পুরনো বইয়ের দোকান থেকেই কেনা। এগুলো সব কত দামে কিনেছি আমার মনে নেই, তাই আমি দামটা বলতে পারছি না। আচ্ছা, টপ 10 আগাথা ক্রিস্টি, এটা 2 নম্বর খণ্ড, 1 নম্বরটাও আছে। এগুলো আমি কিনেছিলাম 100 টাকা করে, দুটো কিনেছিলাম, মানে দুটো 200 টাকা নিয়েছিল। আচ্ছা, যেটা বলছিলাম রমাপদ চৌধুরীর উপন্যাস সমগ্র 3 নম্বর খণ্ড, এটাও ঠিক আমি ওইরকম ছাড় পেয়েছিলাম, কারণ এই যে ডাস্ট কাভারটা দেখছেন, ডাস্ট জ্যাকেটটা, এটা ছেঁড়া আছে, তো এটাও ওই 25% মতো অফ দিয়েছিল। এটার দাম তখন ছিল 400 টাকা। আমি জানি এর দাম কিন্তু প্রচুর বেড়ে গেছে, প্রচুর, যদি খুব যে সময় হলো তা কেনা তা নয়, কয়েক বছরের মধ্যে। আচ্ছা, এটা চার্লস ডিকেন্সের, এটাও পুরোনো বইয়ের দোকান থেকেই কেনা, যদিও প্রিন্টেড প্রাইস লেখা আছে 85 টাকা। পরবর্তী হচ্ছে সৈয়দ মুস্তাফা সিরাজের বিষাক্ত প্রজাপতি। এটা থেকেই পড়ছিলাম আমি, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি। ডেজের বই 50% অফে কিনেছিলাম, সেটা বছর 2 আগে। আচ্ছা, এবার যেটা বলবো সেটা হচ্ছে বাণী বসুর লেখা এই 3টে বই নিয়ে। প্রথমটা হচ্ছে ক্ষত্রবধূ, তারপরে হচ্ছে খত্তা, এবং পরবর্তীটা হচ্ছে কালিন্দী। আপনারা জানেন যে মহাভারত নিয়ে ওনার যে সিরিজটা রয়েছে তারই অংশ এগুলো। কালিন্দী, এটা দেশ থেকে প্রকাশিত। কালিন্দীর মূল্য হচ্ছে 250 টাকা, মানে যখন আমি কিনেছিলাম তখন প্রিন্টেড প্রাইস। জানি এখন জিনিসটার দাম হয়তো বাড়বে, কমবে তো না। আচ্ছা, পরবর্তী এটার দাম আছে 160 টাকা খত্তা, আর ক্ষত্রবধূ হচ্ছে 160 টাকা। সূর্যদণ্ড ঊর্ধ্বতন আমি আপনাদের বলেছিলাম, রিভিউ দিয়েছিলাম, ওটা আমি কিন্তু খুব কমে পেয়েছিলাম, পুরোনো বইয়ের দোকান থেকে পেয়েছিলাম, কিন্তু একেবারে নতুনের মতো।
আচ্ছা, জেফ্রে আর্চারের পাথস অফ গ্লোরি, এটাও পুরনো বইয়ের দোকান থেকে। এগুলো কিন্তু আমি সম্ভবত 10 টাকা করে কিনেছি, যতদূর মনে পড়ছে, পুরনো বইয়ের দোকান থেকে। আচ্ছা, শঙ্করের লেখা এই তো সেদিন, এটাও পুরনো বইয়ের দোকান থেকে, তাই আলাদা করে দাম বলতে পারছি না। এটা সাহিত্যম প্রকাশনীর। কিছু বই এরকমও কিনেছি, শুধু দেখে আমার ভালো লেগেছে কিনে নিয়েছি। অবনীন্দ্রনাথ ঠাকুরের রাজকাহিনী, এটা মানে ছোটদের আমার কিছু পড়তে ভালো লাগে মাঝে মাঝে, কারণ আমাকে আমার স্কুলের বাচ্চাদের গল্প শোনাতে হয়, তাই আমি মাঝে মাঝে এই সমস্ত বইগুলোও পড়ি, যাতে তাদের আমি গল্প শোনাতে পারি, গল্প বলতে বললে আমি যেন বলতে পারি তাদের। আচ্ছা, ছোটদের মজার গল্প সলিল লাহিড়ীর, এই বইটাও, এগুলো পুরনো বইয়ের দোকানে। আচ্ছা, পরবর্তী রয়েছে প্রিয় 3, এটা 20 টাকায় কিনেছিলাম। অনেক লেখকের লেখা রয়েছে এখানে গল্প। এটা 20 টাকায় সম্ভবত কিনেছিলাম কলেজ স্ট্রিটে ফুটপাথ থেকে। আচ্ছা, এরপরে আসছে কল্যাণী মজুমদারের উমার সংসার, এটাও পুরনো বইয়ের দোকানে, তাই এর দাম আমার ঠিক মনে নেই, যদিও এর মানে অনেক দিন আগের তো, 250 টাকা দাম লেখা আছে। এটা প্রকাশনীটা হচ্ছে, যদি কেউ কিনতে চান, কল্যাণী মজুমদারের লেখা উমার সংসার, প্রথম প্রকাশ প্রকাশক অনিমা বিশ্বাস লেখেছে, গাংচিলের। আচ্ছা, এরপরে যেটা পড়ে আমি হুমায়ুন আহমেদের বই পড়তে শুরু করেছিলাম, সেটা হচ্ছে নীল অপরাজিতা। এই বইটা পড়ার পরে প্রথম আমি এই বইটা পড়েছিলাম, এবং তারপরে আমি ওনার বই বাকিগুলো পড়তে শুরু করি, যার মধ্যে মিসির আলী আমার খুব ভালো লাগে পড়তে। আচ্ছা, এটা হচ্ছে দাম ছিল 160 টাকা যখন কেনা হয়েছিল, সেটা বহু বছর আগে। এবার আসি মিতিন মাসি সমগ্র, প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ডটা আমি এখনও কিনে উঠতে পারিনি। এই প্রথম খণ্ডটা আমি কিনেছিলাম ওই বইমেলা, পুরনো বইয়ের বইমেলা থেকে। তো তখন দুটো বই, এটা এবং আরেকটা বই, দুটো মিলে 500 টাকা নিয়েছিল। এরপরে হচ্ছে সমরেশ বসুর গোগল চিক্কুস নাগাল্যান্ডে, এটাও ওই পুরনো বইয়ের দোকান। আমি বলেছিলাম আজকে পুরনো বই আমি বেশি দেখাবো আপনাদের। এরপরে আসছে অদ্বৈত মল্লবর্মণের লেখা তিতাস একটি নদীর নাম, এটা নতুন বই কেনা হয়েছিল, এবং বইটা বহুদিন আগের, খুব সুন্দর বই, যারা পড়েননি পড়ে নেবেন, 120 টাকা মাত্র দাম, খুব সুন্দর বইটা। এরপরে আসছে ছোটদের অমনিবাস লীলা মজুমদারের, এটারও কভারটা ছিঁড়ে গেছে, যেহেতু পুরনো বইয়ের দোকানেরই জিনিস, বহুদিন আগের, কেউ কাউকে গিফট করেছিল। এই যে ভেতরে একদম নতুন, দাম আমার ঠিক মনে নেই কততে কিনেছি। এবার আসি যে বইটা, যেটা বহু অপেক্ষার পর পেয়েছিলাম, লোটা কম্বলের প্রথম পার্ট। এটা মানে আমি লোটা কম্বল যখন আমি বই পড়তে শুরু করি প্রথম দিকে আর কি, মানে সবে আমি বই সম্পর্কে জানছি বা খুব মানে গভীরে পড়ছি যে আরও কিছু পড়বো এরকম, তখন লোটা কম্বলের দ্বিতীয় খণ্ডটা আমি কিনে ফেলেছিলাম, যেহেতু চোখের সামনে ছিল এবং দাম কমে পাচ্ছিলাম, মনে হয় 200 টাকা মতো কলেজ স্ট্রিটের ফুটপাতে। তো লোটা কম্বলের দ্বিতীয় খণ্ডটা আমি কিনে নিয়েছি। প্রথম খণ্ডটা আর পাওয়া যাচ্ছিল না, তো যারা বিক্রি করছিলেন অনলাইনে, তারা দুটো একসঙ্গে বিক্রি করবেন স্বাভাবিকভাবেই, মানে একটা খণ্ড দিয়ে দেবো আর একটা দেবো না, এরকম তো হতে পারে না। তো বহু অপেক্ষার পর একজনের কাছ থেকে, উনি নিজে কমেন্ট করে জানিয়েছিলেন যে ওনার কাছে আছে, তো সেই থেকেই লোটা কম্বলের দ্বিতীয় খণ্ডটা মানে আমার হাজব্যান্ড সেই জোগাড় করেছে আর কি। আচ্ছা, এরপরে আসছে সাদাত হোসেন মান্টোর ঠান্ডা গোস্ত ও অন্যান্য গল্প, এটা বইমেলা থেকে কিনেছিলাম, 180 টাকা দাম। ভালো লেগেছিল পড়ে, মানে দেশভাগের যে গল্প, অনেক কিছু জানতে পারবেন, খুব সুন্দর। সৈয়দা মুস্তাফা সিরাজের আর একটা স্বপ্নের নিচে দাঁড়িয়ে, এটাও দেশের ওই 50% অফে কেনা। পরবর্তী হচ্ছে সিডনি সেলডনের উইন্ডমিলস অফ দ্য গড, এটা আমার মানে আপনারা জানেন সিডনি সেলডনের বেশিরভাগই হচ্ছে থ্রিলার, আমি পড়ছিলাম ওনার লেখা, আমি বেশ কয়েকটা বই আছে, পরবর্তীতেও দেখাবো আপনাদের। একটা পড়তে শুরু করেছিলাম, মানে পড়ছিলাম, বেশ কিছুটা পড়েছি, সেটা পড়া হয়ে গেলে আপনাদের জানাবো, খুব সুন্দর। যারা পড়েন তারা তো অবশ্যই জানবেন, পড়াও হয়ে গেছে হয়তো আপনাদের। ইকিগাই, এটা সম্পর্কে আমি আপনাদের জানিয়েছি, প্রিন্টেড প্রাইস 499, কিন্তু আমি এটা গিফট পেয়েছি। পরবর্তী যেটা বুদ্ধদেব গুহর বাতিঘর, এটা পুরনো বই দোকান থেকে। কাইন্ডলি
পাশে যে সাউন্ডটা হচ্ছে ওটা একটু ইগনোর করার চেষ্টা করবেন, কারণ আমি ছাদে বসে ভিডিও করছি। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা বেগম মেরি বিশ্বাস, এটা নতুন বইয়ের দোকান থেকে কেনা এবং এর মূল্য তখন ছিল 750 টাকা। এখন এটা সম্ভবত 1200 টাকা দাম হয়েছে। একেবারে নতুন, আনন্দ থেকে কেনা। এরপরে যেটা আসছে আলালের ঘরে দুলাল, এবং এটা 20 টাকায় কিনেছি পুরনো বইয়ের দোকান থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদে। পরে হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের আলো দিয়ে গেল যারা, এটা ছোটদের গল্প। যারা ছোটদের গল্প পড়তে ভালোবাসেন এখান থেকে আপনারা দেখতে পারেন, আমার মনে হয় বেশ ভালো লাগবে পড়ে। আর একটা হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের ঐতিহাসিক সমগ্র, যেটা এটার মূল্য আমি যখন কিনেছিলাম পত্রভারতী থেকে নতুন কিনেছিলাম, তখন দাম ছিল 399। এর পরবর্তীতে হচ্ছে হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ ভূত, এটা বইমেলা থেকে কেনা। বইমেলা সেই বছর জানি না কেন ভূতের মানে খুব চলছিল, সবাই ভূতের বই কিনছিল, আমিও এটা কিনেছিলাম। এটা 600 টাকা প্রিন্টেড প্রাইস ছিল, 20% অফ দিচ্ছিল বাংলাদেশের যে স্টলটা থেকে, সেখানে নিয়েছিলাম। আচ্ছা, কাকাবাবু সমগ্র, এটা সম্ভবত 6 নম্বর খণ্ড, 6 বা 3, একটু দেখে বলছি, 6, হ্যাঁ 6 নম্বর খণ্ড। একদম অবস্থা খুব খারাপ, যদিও কাকাবাবু পড়ে আমার খুব একটা ভালো লাগে না, জানি না কেন, আপনাদের হয়তো অনেকের ভালো লাগে, মানে ঠিক ফেলুদা বা ব্যোমকেশ এদের মতো আমার মনে হয়নি। তো এই হচ্ছে, এটা পুরনো বইয়ের দোকান থেকে কেনা, সম্ভবত 150-200 টাকা হবে। হেমেন্দ্র কুমার রায়ের রহস্যের আলো ছায়া, এটা দ্বীপ প্রকাশনের, এবং এটাও এই 50% ছাড়ে কিনেছিলাম। এবার যেটা আমার খুব পছন্দের একটা বই, শ্রীকৃষ্ণের শেষ কটা দিন, সঞ্জীব চট্টোপাধ্যায়ের, এটা নতুন কেনা। এটা আমার বহুদিন ধরে ইচ্ছে ছিল কিনবো, তারপরে কিনেছিলাম, পড়েও ফেলেছি অনেক আগে। এটার মূল্যটা 250 টাকা প্রিন্টেড, এখন কত বলতে পারবো না। আচ্ছা, ঈর্ষার সবুজ চোখ, তপন বন্দ্যোপাধ্যায়ের লেখা, এটাও পুরনো বইয়ের দোকান থেকে কেনা। এরপরে হচ্ছে তসলিমা নাসরিনের আনন্দ সঙ্গী, যেটা এটা রবিবারের গল্প, যেটা সরি, তো এটা 100 টাকায় কিনেছিলাম। আচ্ছা, প্রভাত রঞ্জন ঘোষের ষোড়শী, এটাও পুরনো বইয়ের দোকান থেকে। বেহুলার 12 মাসে মহাশ্বেতা দেবীর লেখা, এটাও পুরনো বইয়ের দোকান থেকে। এটা পুরনো বইয়ের দোকান না, এটা কিনেছিলাম যেটা নন্দনে যে মেলা বসে সেখান থেকে, যদিও এই কর্নারগুলো একটু ফেটে আছে বলে ছাড়ও দিয়েছিল সেই সময়। আচ্ছা, সেন্ট রহস্য ও গোমস সাহেবের হত্যা রহস্য, রাজেশ বসুর লেখা, এটাও 120 টাকা মতো নিয়েছিল পুরনো বইয়ের দোকানে, যদিও নতুনেরও দাম মোটামুটি ওরকমই পড়ে, আমি ওটাতে ঠকেছিলাম আর কি। হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী প্রথম খণ্ড, এটা ওই 50% অফে বইয়ের দোকান থেকে, বইমেলার, একেবারে নতুন, জাস্ট বেছে নিতে হয়েছিল ভালোভাবে। এইবার যারা আপনারা যদি কিনতে চান, সামনে তো বইমেলা, একটু টার্গেট রাখবেন, দেখবেন একটু খুঁজে, আমিও চেষ্টা করব আপনাদের খোঁজ দেওয়ার। আচ্ছা, এটা 4 নম্বর খণ্ড, রমাপদ চৌধুরীর, একই রকম, এই ডাস্ট কাভারটা যেটা আছে সেটা জাস্ট একটু ছেঁড়া, মানে 25% অফ পেয়েছিলাম। আর বইটার তখন মূল্য ছিল প্রিন্টেড প্রাইস 450 টাকা। তার মানে আমি জিতেছি, বলতে পারছেন তো, বুঝতে পারছেন, মানে এই কারণে আমি বই মনে হয় যে তাড়াতাড়ি কিনে রাখি, যাতে পরবর্তীতে আবার দাম বেড়ে যাবে, বিশেষ করে আনন্দের বই। সুবোধ ঘোষের গল্প সমগ্র, এটা 2 নম্বর খণ্ড, এটা 20% অফে কেনা, এবং এটা তখন দাম ছিল 250 টাকা। এখন একবার দামটা চেক করে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে তিলোত্তমা মজুমদারের, আমি তিলোত্তমা মজুমদারের মানে অনেক বই কিনেছি, আপনারা আগের দিন আপনাদের দেখিয়েছিলাম। আচ্ছা, এটা যখন কিনেছিলাম তখন এর প্রিন্টেড প্রাইস ছিল, এটা খুব বেশি পুরনো নয়, বছর 1.5 হবে, 650 টাকা। এখন কি দাম বেড়েছে দেখতে হবে। আচ্ছা, পিরামিড সিরিজ, এটা 6টি গোয়েন্দা উপন্যাস, এটা দেবসাহিত্য কুটিরের, এটা পুরনো বইয়ের দোকান থেকে কেনা, যদিও প্রিন্টেড প্রাইস হচ্ছে 150 টাকা, এবং এটা 2014 প্রিন্ট, মানে প্রায় বছর 12 আগের। আচ্ছা, ও হেনরির শ্রেষ্ঠ গল্প, অনুবাদ হচ্ছে বিমল মিত্র, এটাও পুরনো, ওই কলেজ স্ট্রিট থেকে কেনা। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, কিন্তু কিছু করতে পারছি না, মানে ছোট করবার চেষ্টা করলে আমাকে আরও বেশি বেড়ে যাবে ভিডিওর সংখ্যা, তাই ভাবলাম যে দেখিয়ে নিই।
অভিসার, এখানে অনেক লেখকের আমরা লেখা পাবো, বিমল মিত্র থেকে শুরু করে বুদ্ধদেব গুহ, শঙ্কর। পুরনো বইয়ের দোকানের এটা অবস্থা একটু পাতার খুব মানে, কিন্তু পড়ার ভাবে মানে পড়া যাবে, পুরনো বইয়ের দোকান থেকে আমি নিয়েছি। এরপরে আমার আর একটা পছন্দের বই অপরূপা আগ্রা, এটা হচ্ছে নারায়ণ সান্যালের লেখা এবং এটাও পুরনো বইয়ের দোকান থেকে কেনা, মানে পাতা একটু হলদেও হয়ে গেছে, দেখে বুঝতে পারছি। পরে আসছে বুদ্ধদেব বসুর রাত ভরে বৃষ্টি, এটা নিশ্চয়ই অনেকে পড়েছেন, যারা পড়েননি তারা কিন্তু সংগ্রহ করবেন, যেখানে পাবেন নিয়ে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আবার সত্যজিৎ রায়ের একের পিঠে দুই। তারপরে হচ্ছে ফাল্গুনী মুখোপাধ্যায়ের সেদিন দুজনে, এগুলো সব পুরনো বইয়ের দোকানে এবং একসঙ্গে কেনা, ফলে আমার দাম ঠিক আমি আলাদাভাবে বলতে পারবো না। আচ্ছা, এটা নতুন আখতারুজ্জামান ইলিয়াসের চিলেকোঠা সেপাই, অনেকেই পড়েছেন আমি জানি। এটা যখন আমি কিনেছিলাম তখন মূল্য ছিল প্রথম প্রকাশ, যদিও কিনে না, প্রথম প্রকাশ না, এটা 24তম মুদ্রণ, এবং বইয়ের মূল্য আমি এখানে দেখতে পাচ্ছি না। যদি আপনারা জানেন তাহলে কমেন্ট করে দেবেন অবশ্যই, আমি এখানে লেখাটা দেখলাম না। এরপরে আসছে চন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এগুলো আমি যখন দেখেছি রাস্তায় কখনো হয়তো হাঁটতে হাঁটতে আমি কিনে ফেলেছি, মানে কম দাম বেড়ে আমি কিনে নিয়েছি। আচ্ছা, হেমেন্দ্র কুমার রায়ের রচনাবলী 19 নম্বর খণ্ড, এটাও তাই, আমি 50% অফে কিনেছিলাম। আর একটা খুব পছন্দের বই হাসান আজিজুল হকের আগুন পাখি, এটা বহুদিন আগের কেনা আমার, মানে তখন সবে বইটা আর কি হয়েছে 250 টাকা, এটা দেশ থেকে সম্ভবত। আচ্ছা, পরবর্তী হচ্ছে আর একটা সুন্দর সৌরভ মুখোপাধ্যায়ের দৈবাদিষ্ট, আমার খুব ভালো লাগে ওনার লেখা পড়তে, মানে ওনার লেখা আমি যেটা প্রথম প্রবাহ সেটাও পড়েছি এবং পরবর্তীতে দৈবাদিষ্টটাও পড়েছি, আরও লেখা পড়ার আমার খুব ইচ্ছা আছে। এটা মিত্র ঘোষের, এবং যখন কিনেছিলাম তখন 350 টাকা দাম ছিল, যদিও 30% অফ পেয়েছিলাম আমি। তসলিমা নাসরিনের নির্বাচিত কলাম, এগুলো পুরনো বইয়ের দোকানের। 3 রহস্য শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়ের, শুধু রহস্য বলে নিয়েছি, জানি না লেখা কেমন হবে, যারা পড়েছেন তারা অবশ্যই জানাবেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাটির ভেপু, এটা তো সংগ্রহে থাকতেই হবে, মানে এটা না পড়লাম তো আর কি পড়লাম। আচ্ছা, শিপ্রা দত্তর কাঁচের সংসার, এগুলো ওই ডিএম লাইব্রেরি থেকে নেওয়া। এরপরে হচ্ছে আর একটা সুন্দর গন্না বেগম, এটা অবশ্যই পড়বেন, খুব সুন্দর। আর এটা যখন আমি কিনেছিলাম মিত্র ঘোষে তখন 30% অফ চলছিল, ওনাদের অফার ছিল, 250 টাকা প্রিন্টেড প্রাইস। এরপরে হচ্ছে এই যে অন্ধকারের নায়ক সৈয়দা মুস্তাফা সিরাজের, এগুলো বেজের বইগুলো বেশিরভাগই হচ্ছে ওই 50% অফের যে অফারটা চলে তখনকার কেনা, যে কারণে দেশের বইয়ের সংখ্যা মনে হবে বেশি। আচ্ছা, কারণ অন্যরা এত 50% অফ দিলে আনন্দ থেকেও আমি কিনতে পারি। বিমল করে সরস গল্প, এই বইটা অবশ্যই পড়বেন যাদের মানে একটু মজার গল্প পছন্দ বা একটু হাসির গল্প পছন্দ, তারা, যারা টেনিরা পছন্দ করেন তাদেরও ভালো লাগবে। মানে আপনারা বসন্ত বিলাপ নিশ্চয়ই দেখেছেন, তাহলে এটা পড়বেন, বুঝতে পারবেন। সরস গল্প বিমল করে, এটা আনন্দ থেকে প্রকাশিত এবং তখন দাম ছিল, অবশ্যই দামটা বলে দিই, আপনারা আনন্দ অ্যাপ থেকে এখন চেক করে নিতে পারবেন যে দাম কত, 300 টাকা, অবশ্যই বেড়েছে এখন, কারণ এটা অনেক আগে। এই বইটা শুধু আমি দেখেই কিনেছিলাম, কারণ এই জিনিসটা আমার যে খুব ইন্টারেস্টিং টপিক আমার কাছে তা নয়, কিন্তু আমার ভালো লেগেছিল, অনেকের কাছেই হবে। এটা ভারতের নাট্যশাস্ত্র, এই যে এই বইটা, এটা আমি পুরনো বইয়ের দোকান থেকে দেখে শুধু কিনেছিলাম, এত ভালো লেগেছে আমার দেখে, মানে এরকম দেখে কেনা বই এই একটা আমার, যেটা আমার দেখে ভালো লেগেছে বলে আমি কিনে নিয়েছি। আচ্ছা, এরপরে হচ্ছে জানা দে সজানা কথা শঙ্করের, এটাও পুরনো বইয়ের দোকান থেকে। নজরুল ইসলামের লেখা বকুল। আচ্ছা, এরপর একটা নতুন বই শার্দুল সুন্দরী, এটা খুব সুন্দর বই, আনন্দ থেকে প্রকাশিত, এই বইটা অবশ্যই পড়বেন, এটাও আমি ভালো ছাড়ে পেয়েছিলাম, কারণ এই বইটা মানে যেখানে ছিল আর কি বইয়ের দোকানে ড্যাম্পের মধ্যে একদম পুরো স্যাঁতস্যাঁতে হয়ে গেছিলো, যে কারণে আমাকে একটু ছাড় দিয়েছিল, যদিও খুব বেশি ছাড় নয়। এটা পুরনো প্রিন্টও ছিল তখন, মানে 2019-এর মুদ্রণ, 250 টাকা প্রিন্টেড ছিল। এরপরে হচ্ছে সমরেশ বসুর বিবর, এটাও পড়বেন, এটাও আনন্দের বই।
দাম ছিল 300 টাকা। খুব বেশি দিন হয়নি যদিও কেনা এটা আমার। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে আর একটা শার্লক হোমস অমনিবাস। এটা আমি কিনেছিলাম কোনো এক বই মেলায়, কিন্তু সেরকম মানে অনুবাদটা আমার সেরকম ঠিক ভালো লাগেনি, পরে আমি আনন্দেরটা কিনি। এরপরে আসছে শ্রেষ্ঠ রহস্য গল্প, নির্মল প্রকাশনীর। এগুলো পুরনো জাস্ট রহস্য গল্পের জন্য আমি কিনেছি। এরপরে ডিএম লাইব্রেরির আর একটা পুরনো বই, নিহার রঞ্জন গুপ্তর এপারে পদ্মা ওপারে গঙ্গা। আমি জানি ওনার লেখা ভালো হবে, তখন নিয়েছিলাম। পুরনো বই বলতে এই যে বইয়ের পাতা হলুদ হয়ে গেছে। এবার বইয়ের দামটা বলি আপনাদের, 10 টাকা। নজরুল ইসলামের সঞ্চিতা। আচ্ছা, দীপিকা রবীন্দ্রনাথ ঠাকুরের। এটা পুরনো বইয়ের দোকানে, যে দোকানে আমি বই কিনি, উনি আমাকে এমনিই দিয়েছিলেন, মানে ওনার কাছে ছিল, কোনো টাকা নেননি এটা। সেরা শুকতারা 1354 থেকে 1379। এরপরে হচ্ছে মহাভারতের চরিত্র, অম্বালিকা, অম্বা, অবশ্যই জানেন আপনারা চরিত্রগুলোকে। তো সেই অম্বাকে নিয়ে গল্প, তো এটা আপনারা পড়বেন, ভালো লাগবে পড়ে। এটা আমি 80 টাকায় কিনেছিলাম শিয়ালদার ওখানে একটা দোকান থেকে, পুরনো বইয়ের। আচ্ছা, এরপরে হচ্ছে কিশোর অমনিবাস, হেমেন্দ্র কুমার রায়। সুখ দুঃখ, সুচিত্রা ভট্টাচার্য। বইয়ের অবস্থা খারাপ, ওই জন্য আরও আমি রোদে দিতে নিয়ে এসেছি, মানে এগুলো পুরনো বই তো। আচ্ছা, এটা আর একটা খুব ভালো বই, অগ্নিপুরুষ, পুরনো বইয়ের দোকান থেকে কেনা। আচ্ছা, সুবোধ ঘোষ গল্প সমগ্র, যেটা আর কি 3 নম্বর খণ্ড। 1 নম্বর খণ্ডটা আমি আর কিনে উঠতে পারিনি, মানে এখনও কেনা হয়নি, এখন দামও বেড়ে গেছে। এটার দাম ছিল তখন 250 টাকা। আর এই যে হলদেটে দাগ পড়া শুরু হয়েছে সাইডে, মানে বোঝাচ্ছে যে হ্যাঁ সে পুরনো, মানে পুরনো হতে চলেছে। স্বপ্ন কেনা সদাগর নবনীতা দেবসেনের। এটা ওই নন্দনের বইমেলা থেকে কেনা, মিত্র ঘোষের। এরপরে হচ্ছে স্বর্গ মর্ত পাতাল, শঙ্করের। এখানে সম্ভবত 3টে উপন্যাস রয়েছে, তার মধ্যে একটা জন অরণ্য আছে, স্বর্গ মর্ত পাতাল রয়েছে, দুটো দেখতে পাচ্ছি, দুটো। পরবর্তী হচ্ছে, এই বইটা দেখে বুঝতে পারবেন না, কিন্তু বইটা হচ্ছে শরদিন্দুর, যে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের যে অমনিবাস রয়েছে, যেটা আর কি পরপর খণ্ড, তারই 5 নম্বর খণ্ড। এটা কোনো গল্পের বইয়ের দোকানে আমি কিনেছিলাম। এই যে কাভার টাভার কিচ্ছু নেই, এটা ছোট গল্পের সংখ্যাটা। এরপরে যেটা, সেটা হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প। পরবর্তী যেটা, সেটা আমি বলেছি আপনাদের, প্রেমের উপন্যাস মৈত্রী দেবীর নহন্যতে। এটা আমাকে গিফট করেছিলেন মানে আমার এক জুনিয়র বোন, মানে এক দিদির বোন, সে হচ্ছে আমারও বোন। এটা আমাকে আমার জন্মদিনে গিফট করেছিল। উইংস অফ ফায়ার, এটা ট্রেনে কিনেছিলাম। বাটুল সমগ্র, এটাও হচ্ছে যখন আমি ওই মানে বলেছিলাম না আপনাদের যে আমি একবার শুধু বই কিনেছি বোনাসের টাকায়, তখনকার কেনা এগুলো। তখন 650 টাকা দাম ছিল। বইয়ের অবস্থা ভালো আছে, পড়া হয়েছে, তবু বাইন্ডিং বলবো খুব সুন্দর, যে কারণে এখনও ছেড়ে দিই। ফাঁসির মঞ্চ থেকে ফিরে, জ্যোতিষচন্দ্র বসু। তারপরে হচ্ছে সুচিত্রা ভট্টাচার্যের দাগ বসন্তী খেলা। জাপল ছাত্রর লেখা শব্দ। এটা আমি যেটা বলছিলাম যে আমরা বিভিন্ন বয়সে পড়লে বিভিন্ন রকম লাগে। আমি যখন শব্দটা কিনেছিলাম সে বহু বছর আগে, কলেজ স্ট্রিটের একটা মেলা বসে, সেখান থেকে 100 টাকা দাম নিয়েছিল সম্ভবত। তো তখন যখন পড়তে শুরু করেছিলাম আমার একটু ভালো লাগেনি, 1 পাতা পড়ার পর আমার আর ইচ্ছেই করেনি। পরে আজকে বহুদিন পর আমি বইটা খুলছিলাম রোদে দিয়ে এসে, তো পড়তে গিয়ে দেখলাম আমার বেশ ভালো লাগছে পড়তে, এবার বইটাকে আমি পড়বো। জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় সাদা কালো। আর একটা হচ্ছে এই যে নীল দর্পণ, এটা পড়েছি। দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণটা নাটকটা, সেটাই আর কি গল্পের আকারে এখানে রয়েছে।
আপনারা পড়েছেন নিশ্চয়ই অনেকে, যারা পড়েননি অবশ্যই পড়বেন। আচ্ছা, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক, এটাও সবার পড়া। এটা পড়তে বাকি কেউ আছে কি? মনে হয় কেউ নেই। এবং লাস্ট হচ্ছে হানাবাড়ির ভূতের গল্প, সেই ভূত দিয়েই আমি শেষ করলাম। তো এই হচ্ছে আমার সংগ্রহের বাকি কিছুটা অংশ, এবং এখনও বাকি আছে। আমি জানি না কতগুলো ভিডিও হবে এই সংগ্রহ নিয়ে। খুব ভালো লাগতো যদি আমি একসঙ্গে রেখে দিতে পারতাম, কিন্তু এমনি ভিডিও প্রচুর বড় হয়ে যাচ্ছে, বোর হয়ে যেতে পারেন, যে কারণে আমি একসঙ্গে দেখাতেও পারছি না। তো এখান থেকে আপনারা জানাবেন যে আপনাদের কোনগুলো পড়া হয়েছে। আমিও সবগুলো পড়ে উঠতে পারিনি এখনও, জানি না কতদিনে পড়ে উঠতে পারবো। তবে কিনে রাখার ফলে একটা বেশ মানে ভালো লাগছে নিজেকে, যে এখন দাম বেড়ে গেলেও আমার কাছে আছে, আমাকে আর কিনতে হবে না বেশি দাম দিয়ে। তো ঠিক আছে, এতটাই, ধন্যবাদ, সবাই ভালো থাকবে।